জলদি করো। এলাও, তোমরা এখন গরম গরম চা খাও। চিংগাম স্যার, একটা পাকা খবর আছে। ফুলপুরি নগরে কিছু লোক অপরাধ করার জন্য আসছে। আপনি তো সবার আগে আমাকেই ধরবেন, সেই জন্য আগে থেকে আপনাকে ইনফর্ম করছি। আপনি কিন্তু আমাকে ধরবেন না। তাছাড়া এই পুরো শহরে আমি ছাড়া অন্য কেউ চুরি করবে এটা আমি মানতে পারবো না। বুঝতে পেরেছেন আমার কথা? হ্যাঁ? কোনো চিন্তা নেই জন, আমাকে একটু ভাবতে দাও। ওরা সবার আগে কোথায় চুরি করবে বলো তো আমাকে একটু। না না, তুমি আবার কি ভাববে? তোমার মাথায় বুদ্ধি আছে নাকি? আসলে তুমি তো একটা ছোট্ট বাচ্চার মতো অবুঝ সহজ সরল চিন্তা ভাবনার কাজ পাতলুর উপর ছেড়ে দাও। তুমি এসব কি বলছো? আমি ঠিক কথাই বলছি। যেখানে এত সব কিছু হয়ে যাচ্ছে আর তুমি কোথায় ছিলে? থাকবে আর কানে, এইখানে বসে বসে চা সমোসা খাতেছিল। খবরদার, আমার বন্ধুকে নিয়ে কোনো মজা করবে না। ও ঠিক কথাই বলেছে। চিংগাম স্যারের কল। হ্যালো হ্যালো মোটু, পাতলু কোথায় আছো? ওকে নিয়ে জলদি এসো, এখানে ঝামেলা হয়েছে। এটা কোনো ব্যাপারই না, আমার বন্ধু মোটু সব একাই সামলে নিতে পারবে। আমি সবকিছু সামলে নিব চিংগাম স্যার, ডোন্ট ওয়ারি। আমি এক্ষুনি আসছি। এখানে কি হয়েছে? তুমি কি চোখে দেখতে পাচ্ছ না যে আমি বরবাদ হয়ে গেছি, নিঃস্ব হয়ে গেছি? ওরা আমার পুরো দোকান লুটপাট করে নিয়ে গেছে। আমি তো সর্বশান্ত হয়ে গেছি ভাই। ওরে মা, এখান দিয়ে পালানোর দুটো রাস্তা আছে। একটা হচ্ছে ব্রিজ আছে যে রাস্তায়, ওটা দিয়ে হাইওয়েতে ওঠা যায়। আরেকটা হলো ভিড়ওয়ালা রাস্তা, যেখানে খুব জ্যাম লেগে থাকে। এখন পাতলু থাকলে বলে দিতে পারতো চোরটা কোন দিক দিয়ে গেছে, তাই না মোটু? ওকে, তাহলে চলো দেখা যাক পাতলু এখানে থাকলে কি ভেবে বের করতো। হ্যাঁ, মোটু, এইসব তুমি কি করছো? আমি পাতলুর জায়গায় খালি রেখে চিন্তা করছিলাম যদি পাতলু এখানে থাকতো তাহলে কি ভাবতো, ও কিভাবে ভাবতো। আইডিয়া। ওরে মা, মোটর বাদ ফিউজ হয়ে যাচ্ছে। জানি না মোটর তুমি কি আইডিয়া দেবে। জলদি দাও, জলদি ভাবো ভাবো। পাতলু যেভাবে চিন্তা করে আমি সেই আইডিয়াটাই দিব। ও নিশ্চয়ই ওই ভিড়ওয়ালা রাস্তা দিয়ে গেছে। জলদি চলুন। কিন্তু মোটু, ওই জ্যামের রাস্তা দিয়ে কেন যাবে? এখানে তো ভিড় থাকবে, ট্রাফিকে ফেসে যাবে সে। আমরাও তো ওই ট্রাফিকে ফেসে যাব, তাই না? আমরা ওকে তাড়া করতে পারবো না। ও সবকিছুর ভিড়ে হারিয়ে যাবে। জলদি চলুন। চলো। মোটু, এখন কি হবে? ও চিংগাম স্যার, ওই যে ওখানে রেড কার। আমি এখনই কি ওকে ধরে আনছি। এই আরে এটা কি করছেন? এই, চোখে দেখাচ্ছ নাকি? হ্যাঁ, এই, আরে এটা তো মোটু, ওকে আমাকে ধরতে আসছে নাকি? মোটু, কোথায় তুমি? আমি ব্রিজে থেকে আছি। জলদি এখানে চলে এসো পাতলু। আরে না, আমি এখান থেকে পালাই। মোটু স্টপ, এখন নিচে পড়ে যাও। আমাকে বোকা বানাতে চাও? এই নাও, এই নাও, এই নাও, এই নাও। এবার এবার তোমাকে ধোলাই করে ফেলবো। ব্রেকা! এই চিংগামের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। শোনো পাতলু, আজকে মোটু ঠিক তোমার মতো বুদ্ধিমানের কাজ করেছে। ও প্রমাণ করে দিয়েছে ও আইডিয়া ভেবে বের করতে পারে, বুঝতে পেরেছো?
চমৎকার দেখিয়েছো। ভেরি গুড মোটু। হ্যাঁ চিকন ছোট স্যার। মোটু জলদি এসো, তোমাকে আর্জেন্ট লাগবে। ওকে চিকন স্যার। কি এমন হয়েছে চিকন স্যার, আমাকে এত আর্জেন্ট আসতে বলেছেন কেন? পাতলু একটা কাজে শহরের বাইরে গেছে, তাই আমি একাই এসেছি। কি হয়েছে? আজকে নিউ ব্রিজের কাছে চিফ মিনিস্টার আসবেন, আর এই মাত্র মেসেজ পেয়েছি ওনাকে কিডন্যাপ করা হবে, কিন্তু সব কোনায় কোনায় পুলিশ মোতায়েন করা আছে। তারপরও কিডন্যাপার অনেক কনফিডেন্ট হয়ে আছে ওরা চিফ মিনিস্টারকে কিডন্যাপ করেই ছাড়বে। আমি এটাই বুঝতে পারছি না কিডন্যাপার কোন দিক দিয়ে যাবে। যদি পাতলু থাকতো তাহলে অবশ্যই বের করতে পারতো এটা। এক মিনিট থামুন। এইভাবে লাফিয়ে লাফিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় কেন যাচ্ছ? আমি পাতলুর জায়গায় দাঁড়িয়ে ভাবছিলাম ও থাকলে কি ভাবতো। হ্যাঁ এই চলেছে চলেছে, বাল্ব জ্বলেছে তোমার। মোটু বাল্ব নিভে যাচ্ছে তো। হ্যাঁ পেয়েছি, ওরা আকাশ পথে আসবে। কি বলছো ওরা আকাশ পথে আসবে? কেউ তো আকাশ পথে আসতেই পারবে না, ওখানে নো ফ্লাইং জোন। আকাশ পথ দিয়ে একটা প্লেনও যেতে পারবে না। ওরা প্যারাগ্লাইডিং করে ওখানে যাবে। আমি এখানে আসার সময় ডক্টর ঝটকাকে ফোন করে আসতে বলেছি, একটু পরেই চলে আসবে ওরা। আরে বন্ধু, আমার ভাই কি এমন হয়ে আছে এত জলদি আমাকে এখানে আসতে বলিয়াছো? এইসব কথা বাদ দাও তো, আগে আমাকে বলো তোমার কাছে কি জেটপ্যাক আছে? আরে আছে বন্ধু, ওটা আমার গাড়িতেই পড়ে আছে, চলো এখনই চিকন দেখছি। স্যার। চলো। আরে মোটু, এই নাও এই নাও। থ্যাংক ইউ বড় ভাইয়া, থ্যাংক ইউ। ওরে মোটু, দারুণ দারুণ, অসাধারণ। তুমি তো পাতলুর মতো করে আজ ভাবছো। হ্যালো, ঠিক আছে, আমি এখনই আসছি। এটা কি হলো মোটু? তুমি ঠিক কথাই বলেছিলে, ওরা তো আকাশ পথে এসে চিফ মিনিস্টারকে তুলে নিয়ে গেছে। আরে কেন পাও ভয়, যেখানে মোটু রয়। এটা তো আমার ডায়লগ মোটু। ও সরি সরি চিংগাম স্যার, এখন আমার একটা রশি প্রয়োজন। হ্যাঁ আরে এই নাও। এই, আরে ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, খুঁজতে পুলিশ চলে আসবেই। এখানকার পুলিশ আবার কিছুই করতে পারবে না। ছাড়ো আমাকে। এত করে যখন বলছো তাহলে ছেড়েই দিচ্ছি। না 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 না, ধরো আমাকে, ধরো আমাকে, ধরো। ওকে গাড়িতে তুলে ফেলো। তোমরা ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, যেতে দাও। বাঁচাও 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 আমাকে, কেউ আমাদের বাঁচাও। আরে ছেড়ে দাও আমাকে বলছি। আরে আমার গাড়ির ছাদে কে? যাও গিয়ে চেক করে আসো। এই কে তুমি? দাঁড়াও, আমি এখনই বলছি। এই, এই, দেখেছো, আমার বন্ধু মোটু আমাকে বাঁচাতে চলে এসেছে। এখনই দেখাচ্ছি তোমার মোটু। ডোন্ট ওয়ারি চিংগাম স্যার। এই, 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 বেঁচে গেছি। আরে তুমি এখানেও চলে এসেছো? তাহলে মিস্টার কিডন্যাপার, শেষ পর্যন্ত তুমি আমার হাতে ধরা পড়েছ। মোটু, তুমি ঠিক আছো তো? বাবুল গাম স্যার আমাকে বলেছে সিএম স্যার কিডন্যাপ হয়ে গেছেন। হ্যাঁ আমি ঠিক আছি, আর সিএম স্যার ভেতরে আছেন। হ্যাঁ, আসুন সিএম স্যার, এখন আর কোনো বিপদ নেই। থ্যাংক ইউ মোটু পাতলু, আমাকে কিডন্যাপারের হাত থেকে বাঁচানোর
সাহায্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ মোটু, তুমি মন্ত্রী সাহেবকে বাঁচিয়েছো। কি হলো কিডন্যাপার, দেখেছো তুমি আজকে মোটুর বুদ্ধি কতটা কাজ করেছে। এখন তুমি সরকারি মেহমান হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও বাচ্চা। কখনো প্রয়োজন হলে আমি বুদ্ধির ব্যবহারও করতে পারি, হ্যাঁ বুঝেছেন? আমরা হয়তো সবকিছু দুজনে মিলেই করি, কিন্তু যদি কোনো বিশেষ পরিস্থিতি সৃষ্টি হয় তখন মোটু যে কোনো বিষয় একাই সামলে নিতে পারে। যা ইচ্ছে তাই করো মোটু পাতলু, কিন্তু পরের বার পাতলু তুমি আইডিয়া বের করবে। তুমি আইডিয়া দিলে আমরা জীবিত অবস্থায় থাকি, কিন্তু মোটুর আইডিয়ায় আমাদের সবার অবস্থা খারাপ হয়ে যায়, বুঝতে পেরেছো?